৬ মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলেও সেই বাঘিনী। বাঘিনীটিকে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগের কর্মকর্তা। চোরা শিকারীদের পাতা ফাঁদে আটকে গুরুতর আহত হয়েছিল সুন্দরবনের একটি রয়্যাল বেঙ্গল বাঘিনী। প্রায় ৬ মাসের চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে ওঠার পর অবশেষে তাকে আবারও ফিরিয়ে দেয়া হয়েছে তার প্রাকৃতিক আবাস সুন্দরবনে। রবিবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক এলাকার গভীর বনে বাঘিনীটিকে অবমুক্ত করা হয়েছে। এই সময় বাঘিনীটির নিরাপদ বিচরণ ও অভিযোজন পর্যবেক্ষণে বন বিভাগ ২০টি ইনফ্রারেড ক্যামেরাও স্থাপন করেছে। বন বিভাগ জানিয়েছে, গত ৪ জানুয়ারি মোংলার সুন্দরবনের বৈদ্যমারী ফরেস্ট ক্যাম্প সংলগ্ন সড়কির খাল এলাকা থেকে বাঘটি উদ্ধার করা হয়েছিল। উদ্ধারের ৪-৫ দিন আগে চোরা শিকারীদের পাতা ফাঁদে আটকে ছিল বাঘিনীটি। ফাঁদে আটকে পড়ায় বাঘটির সামনের বাম পায়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছিল। এতে বাঘটি অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। পরে ঢাকা থেকে বন বিভাগের বিশেষজ্ঞ দল এসে ট্যাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটিকে অচেতন করে উদ্ধারের পর খুলনায় নিয়ে যায়। খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে ৬ মাস রেখে বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দেওয়া চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর বাঘিনীটিকে ৬ মাস ১ সপ্তাহের মাথায় রবিবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাঘিনীটিকে যে এলাকায় অবমুক্ত করা হয়েছে সেখানে আগে থেকেই ১৯টি ইনফ্রারেড ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও যেখান থেকে আহত অবস্থায় বাঘিনীটিকে উদ্ধার করা হয়েছিল সেখানে আরও একটি ক্যামেরা বসানো হয়েছে। তিনি বলেছেন, প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে স্থাপন করা এসব ক্যামেরার মাধ্যমে বাঘিনীটির চলাফেরা, আচরণ ও অভিযোজন পর্যবেক্ষণ করা হবে। ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে ১০ সেকেন্ডের ভিডিও এবং পরবর্তী ১০ সেকেন্ডের স্থির চিত্র ধারণ করবে। এদিকে বন বিভাগ বলছে, একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত ৩০ থেকে ৪০ বর্গ কিলোমিটার এলাকায় বিচরণ করে থাকে। তাই বাঘিনীটি আগের এলাকায় ফিরে আসে কিনা সেটিও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেখান থেকেই প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার দূরের বনে বাঘিনীটিকে অবমুক্ত করা হয়। প্রায় ৯ থেকে ১০ বছর বয়সী এবং প্রায় ৮ ফুট দীর্ঘ এই বাঘিনীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করার ঘটনা দেশে এই প্রথম। এটি বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারি, খুলনা সার্কেলের বন সংরক্ষক ইমরান আহমেদ, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেড এম হাসানুর রহমান সহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।